আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিও শুরু করলাম। আজকের ভিডিওটা সকাল এখন 9টা বাজে। সাফওয়ানকে স্কুলে দিয়ে আসছি, এসে রান্না করতে চলে আসছি রান্নাঘরে। যেহেতু গ্যাস থাকে না, তাড়াতাড়ি রান্না করে সাফওয়ানকে আনতে যেতে হবে। এই যে এখানে কালকে রাতের বেলায় আমি মুরগির ছাল কিংবা চামড়া যায় যেটাই বলেন, এটা কালকে রাত্রে আমি পরিষ্কার করে আমার মা দিয়েছে। তারপরও আমি একটু পরিষ্কার করে একটু হলুদের গুঁড়া লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি। আর এখানে সব গুঁড়া মশলাগুলো নিয়েছি, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, লবণ, সাথে জিরা গুঁড়া, একটু আদা রসুন বাটা আর সাথে গরম মশলা। এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছে। মুরগির ছাল আমার খুব পছন্দ, আমার ছেলে মেয়েও খুব পছন্দ করে। আমি যে জিনিসগুলো পছন্দ করি সেই জিনিসগুলো আমার মা একটু করে দেওয়ার চেষ্টা করে। বাবার বাড়িতে এই মুরগির ছাল আলাদা করে কিনে নিয়ে আসছিলো, আমার মা আমার জন্য রেখে দিয়েছিল, এটা দিয়ে দিয়েছে। সবার হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু আমরা এই ছাল, মুরগির হাত পা এগুলো খুব পছন্দ করি। এই যে এখন সব মশলাগুলো দিয়ে দিব। 10টা সাড়ে 10টা বাজলেই গ্যাসটা চলে যায়, তাই আজকে আর বাসার কাজ করার আগেই রান্নাঘরে চলে আসছি, রান্নাটা শেষ করব তাড়াতাড়ি। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর যেহেতু আগে থেকে এই মুরগি চামড়াটা সিদ্ধ করা, বেশি সময় লাগবে না। আর আজকে আমি একটু অন্যভাবে রান্না করতেছি, একদম ভাজা ভাজা করে আজকে মুরগির চালটা রান্না করব। পাশাপাশি অন্য কাজগুলো গুছাই নিব, রান্নার বাকি কাজগুলো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই যে সিদ্ধ করা মুরগির চালটা দিয়ে দিব। একটু ভাজা ভাজা করে আজকে রান্না করব। এখানে আমার মুরগির চাল রান্নাটা হয়ে গেছে, যে ভাজা ভাজা করে রান্না করেছি। আর এখানে কড়াই বসিয়েছি। আর এখানে চিচিঙ্গাটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি, ভাপ দিয়ে নিয়েছি। এখন চিচিঙ্গাটা ভাজি করে নিব। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব। একটা করে গুছাচ্ছি আর একটা করে রান্না বসাই দিচ্ছি। একবারে গুছায় রান্না করতে আসতে গেলে গ্যাস চলে যাবে, তাই যেটা আগে রেডি করতে পারতেছি সেটাই বসাই দিচ্ছি। চিচিঙ্গা ভাজি করবে, যে এখানে একটা ডিম নিয়েছি, ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করব। এই যে ডিমটা আমি আলাদা ভাটিতে ভেঙে নিয়েছি, কারণ অনেক সময় ডিম পচা পড়ে, তাই আমি আলাদা ভাটিতে ভেঙে নিয়ে ডিমটা আগে এখানে যে ডিমটা দিয়ে দিব। আমি লবণ দিয়ে চিচিঙ্গাটা ভাপ দিয়ে নিয়েছি। এখন অল্প করে লবণ দিব, সামান্য লবণ দিয়ে দিলাম। এখন দিব একটু হলুদের গুঁড়া, পেঁয়াজের সাথে ডিমটা একটু ভেজে আমি চিচিঙ্গাটা দিয়ে দিয়েছি, ভাপটা আগে দিয়েছি চিচিঙ্গাটা। এই চিচিঙ্গাটা ভাজে কিন্তু চটপট রান্না করা যায়, সেটাও কিন্তু অনেক মজা লাগে। আমার সাফওয়ান অন্য সব সবজি খুবই কম খায়, কিন্তু এই চিচিঙ্গাটা খুবই পছন্দ করে, ভাজি করে দিলে অনেক খুশি হয়। এই যে আমার ভাজিটা হয়ে গেছে। আমি ভাজিটা ছোট্ট একটা হাঁড়িতে বেড়ে রাখছি। আর এখানে পটল আর আলু কেটে নিয়েছি। আর এখানে পাঙ্কাশ মাছ হলুদ মরিচ মাখিয়ে রেখেছি। পাঙ্কাশ মাছ ভেজে পটল আর আলু দিয়ে রান্না করব। এখন মাছটা আমি ভেজে নিব।
পাঙ্কাশ মাছটা আমি ভেজে উঠায় রাখছি, আর এখানে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন যে পটল আলু আর সাথে কাঁচামরিচ আছে দিয়ে কিছুক্ষণ কষাবো। পটল আলু কিছুক্ষণ কষিয়ে ঝোলের পানি দিয়েছি, উপরে মাছগুলো দিয়ে দিয়েছি। এখন এই যে ভাজা জিরা গুঁড়া দিব, অল্প একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। এই তরকারিটা রান্না করা হয়ে গেলে আমার আজকে রান্না বান্না শেষ। শুধু ভাত রান্না করব পরে সাফনকে স্কুল থেকে এনে। এই যে আমার পাঙ্কাশ মাছের তরকারিটা, আর 5 মিনিট রাখবো, একটু ঝোল ঝোল রাখবো তরকারিটা। রান্না বান্না শেষ করে সাফনকে স্কুল থেকে নিয়ে আসছি। বাইরে প্রচণ্ড রোদ আর গরম। ফ্রিজে তরমুজ ছিল, এখন তরমুজ কিনবো মা ছেলে। মেয়ে তো বাড়িতে নেই, মেয়ে কিছু নিয়ে গেছে। এই যে তরমুজটা, ওকে সাফনের একটা তরমুজ নিয়ে আসছিল, এত সুন্দর তরমুজটা, এখনও খাওয়া হয়নি। 2 পিস করে রেখে দিয়েছিলাম ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য। দেখেন কালারটা কি সুন্দর তরমুজের। এখন সাফন আর আমি খেয়ে নিব তরমুজ। খোসা সহকারে সাফন এভাবে খেতে খুব পছন্দ করে। এই যে তরমুজটা খাবো এখন, বিসমিল্লাহ। খুবই মজার তরমুজ, ওকে মিষ্টি আছে। তরমুজটা খেয়ে তারপর ভাত রান্না করতে যাবো। ভাতটা রান্না করিনি, শুধু তরকারি রান্না করে চলে গেছি। তরমুজ খেয়ে এখানে ভাত রান্না করে নিয়েছি। আমাদের আজকে রান্না বান্না শেষ। আজকে আমি চিচিঙ্গা ভাজি করেছি ডিম দিয়ে। এখানে পটল আর আলু দিয়ে পাঙ্কাশ মাছ রান্না করেছি। আমি বড় কড়াই থেকে ছোট হাঁড়িতে বেরিয়ে রাখছি, কড়াইটা সব ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে মুরগির ছাল কিংবা চামড়া যেটাই বলেন, ওইটা ভাজা ভাজা করে একদম ভুনা করে রান্না করেছি। এখন সাফওয়ান আর আমি খেয়ে নিব দুপুরের খাবারটা। পাশাপাশি রান্নাঘরটাও ক্লিন করেছি। খাওয়া দাওয়া শেষ করেছি। খাওয়া দাওয়া শেষ করার পর দেখেন হঠাৎ করে এত বৃষ্টি। এতক্ষণ কিন্তু অনেক রৌদ্র ছিল বাইরে, হঠাৎ করে বৃষ্টিটা আসছে। বছরের প্রথম বৃষ্টি। বৃষ্টি এলে কিন্তু আমার খুব ভালো লাগে। বৃষ্টি যে কত সুন্দর বৃষ্টি হচ্ছে, তার আবহাওয়াটা খুব ঠান্ডা হয়ে গেছে।